দুই নম্বর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার দুই নম্বর গুণ, অনর্থক কাজ থেকে তারা দূরে থাকে। অনর্থক কোনো বিষয়ের দিকে মুমিন কখনো যায়। লাগবুন মানে অনর্থক বিষয়, মুরিদুন তারা মুখ ফিরিয়ে নেয়। অনর্থক কোনো কাজে মুমিন যায়? যেই কাজে সওয়াব নাই ওই কাজ মুমিন করে? যেই কাজে গুনাহ হয় ওই কাজে যাওয়া যাবে? কথা বলেন। মুমিন যাবে ওই কাজে যেই কাজ করলে মানবতার কল্যাণ আছে না নাই? মুমিন করবে ওই কাজ যেই কাজ করলে আমলনামাটারে সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো ব্যক্তি তার জীবন থেকে অনর্থক সব কাজ বের করে দিবে। যাই করবেন অর্থবোধক হইতে হবে। অনর্থক কোনো কাজ করা যাবে? কথা কন। আপনি যেটা বলবেন এটার জন্য অর্থ থাকে, আপনি যেটা করবেন এটার জন্য অর্থ থাকে। আপনি যে অর্থটা খরচ করবেন, সম্পদ খরচ করবেন, এটাও অনর্থক অপ্রয়োজনে খরচ করা যাবে? অপ্রয়োজনে কোনো কাজ করা যাবে? কারণ মুমিন জানে মুমিনের মুখ দিয়ে যেটাই বের হয় এটা লেখার জন্য ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যাই করি ভালো হোক কিংবা মন্দ হোক লিখে রাখার জন্য কিরামান কাতিবিন আছে না নাই? আবার মুমিন জানে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুমিন তার মুখ দিয়ে যেটা বের করে সেটা লিখে রাখার জন্য ফেরেশতা আছে না নাই? এজন্য মুমিন যেটাই করবে এটা অর্থবোধক হবে। অনর্থক কোনো কাজ করা যাবে? অনর্থক কোনো বাক্য উচ্চারণ করা যাবে? মুমিন তার চোখ দিয়ে ওই জিনিসটাই দেখবে যেটা দেখলে সওয়াব আছে না নাই? মুমিন মুখ দিয়ে সেটাই পড়বে, সেটাই উচ্চারণ করবে যেটা উচ্চারণ করলে প্রতি অক্ষরে অক্ষরে সওয়াব দিবে কে? চিল্লায় বলেন কে? আপনি যদি অনর্থক কাজের দিকে মনোনিবেশ করেন, ফোকাস দেন, তাহলে আপনি ভালো কাজের দিকে ফোকাস দেওয়ার সময় পাবেন না। আমাদের দেশের ছেলেপেলারা যত আজে বাজে কাজ আছে এগুলো নিয়ে ব্যস্ত আছে না নাই? হিন্দি সিনেমা, ওই যে হুজুর কইতেছে মোবাইল নিয়ে টিপা আছে না নাই? খেলাধুলা, রাজনীতি, এগুলো নিয়ে ব্যস্ত। ফলে ভালো কাজে তারা ফোকাস দিতে পারে না। আর যারাই এগুলো থেকে বেরিয়ে কনস্ট্রাকটিভ কাজ করে তাদের জীবনটারে বরকতময় করে দেয় কে? আমি দেখলাম কিছু যুবক এক জায়গায় ওয়ালের মধ্যে লিখেছে মানবতার দেয়াল। কি লিখেছে? এখানে লিখছে যেটা আপনার দরকার নেই রেখে যান, আর এই পাশে লিখছে যেটা আপনার দরকার লইয়া যান। সুবহানাল্লাহ কোন? তার মানে শীতকালে আপনার যে অতিরিক্ত